প্রতি মুহূর্তেই তীব্র ভাঙনের কবলে পড়ছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চর ভাগটিয়া এলাকা। যমুনা স্রোতে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও মানুষের স্বপ্ন। গত 2 মাসে নিঃস্ব হয়ে আশ্রয়হীন হয়েছে অন্তত 2 শতাধিক পরিবার। প্রায় 1 যুগ আগেও চর ভাগটিয়ার জনসংখ্যা ছিল প্রায় 25,000, কিন্তু নদী ভাঙনের কারণে বর্তমানে তা নেমে এসেছে প্রায় 15,000-এ। এরই মধ্যে ভিটেমাটি হারিয়ে ছিন্নমূল হয়েছে কয়েক হাজার পরিবার। অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে কিংবা রাস্তার ধারে। এলাকাবাসীর অভিযোগ, যমুনা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার কারণে ভাঙনের গতি ও তীব্রতা আরও বেড়েছে। চর ভাগটিয়ার পাশেই ড্রেজারের মাধ্যমে দিনরাত বালু উত্তোলন করা হলেও কোনো নিয়ন্ত্রণ নেই। অবৈধ মাটি কাটা, দিনে না কাটলে রাত্রে কাটে, রাত্রে না কাটলে দিনে কাটে। এই জন্য আমাদের চৌতারু বৃদ্ধি হচ্ছে। আমাদের এই বাজারে সরকারের প্রতিষ্ঠান আছিল, আরো 4-5টা প্রতিষ্ঠান ঝুঁকির মাথায় আছে। প্রতি মাসে আমরা গেছিলাম টলার বইয়ে নিয়ে গেছিলাম, ড্রেজার মেজার বাইরে আমরা নিয়ে এসেছিলাম। আবার সেই ড্রেজার আবার লাগতে কি দেখি কই গেল, আবার শুরু করে সকাল রাস্তা আবার বালু উত্তোলনের কারণে আমাদের চরটা বেশি ভাঙতেছে, আর প্রতি বছর ভাঙতেছে। আমরা গরিব জনগণ এখানে বসবাস করি, এখানে সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয় না। যদি উদ্যোগ নেওয়া হতো এবং বালু উত্তোলন বন্ধ করা হতো, এবং এখানে যদি বস্তা বা ভাঙন রোধে, নদী ভাঙন রোধে কোনো প্রকল্প যদি কোনো কাজ করতো, সরকার কোনো কাজ করতো, তাহলে আমরা নদী ভাঙন থেকে রক্ষা পেতাম। চর ভাগটিয়ার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক শিক্ষার্থী পরিবারসহ অন্যত্র চলে যাওয়ায় পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কেউ কেউ দিনমজুরি কিংবা নৌকা চালিয়ে সংসার চালাচ্ছে, ফলে মারাত্মকভাবে কমে যাচ্ছে এলাকার শিক্ষার হার। আমাদের এই নদীটা একটু দূরেই ছিল। এই বছর অনেক ভাঙনের কারণে আমাদের মাদ্রাসা অর্ধেক এখান থেকে ভেঙে নিয়ে অন্য জায়গায় নিয়ে গেছি, খুব হুমকির মুখে ছিল। এখন আমাদের এই ছাত্রছাত্রীরা এখানে জায়গা নাই, ক্লাস করাইতে পারতেছি না। গাছতলায় 20 দিন যাবত আমরা এখানে ক্লাস করাই। বৃষ্টি আসলে আমরা ওই রুমের বারান্দায় নিয়ে যাই, ওখানেও হেফসখানা, ওইখানেও জায়গা নাই। বৃষ্টি ছাড়লে আবার এই গাছতলায় নিয়ে আসি ছাত্রছাত্রীদেরকে। এইভাবে আর কি পাঠদান চলতেছে। অনেকগুলো ছাত্রছাত্রী ছিল, নদী ভাঙনের কারণে এই ছাত্রছাত্রীগুলো স্কুলের সময় মতো না আসার কারণে এই এলাকায় স্কুলের শিক্ষার অনেকটা প্রভাব দেখা দিয়েছে। স্কুল, কলেজ, আপনার প্রাইমারি স্কুল, 5টা-7টা স্কুল, বড় বড় বিল্ডিং, এগুলো মনে করেন যে ঝুঁকির উপরে আছে, এবং মনে করেন যে কি কখন যেন এটাও চলে যায়। এখন ধরেন পোলাপান স্কুলে মনে করেন যে স্কুল ভেঙে দিতেছে, পড়াশোনার সমস্যা, যাইতে পারতেছে না, স্কুলে উঠাইতে পারতেছে না, এরকম একটা অশান্তির ভিতরে আমরা বসত করতে। তবে স্কুল, কলেজ এগুলো যদি এখনো যেগুলো আছে এখনো না থাকে, তাহলে তো পোলাপান এদের পড়াশোনা সব দিক দিয়ে একটা সমস্যা। চরের সরকারি কমিউনিটি ক্লিনিক ভাঙনে নদীতে বিলীন হওয়ায় এখন রোগীদের চিকিৎসার জন্য আসতে হয় যমুনা নদী পার হয়ে জেলা শহর মানিকগঞ্জে। নৌকাযোগে নদী পার হয়ে হাসপাতালে পৌঁছাতে গিয়ে অনেক সময় রোগীর মৃত্যুও ঘটে। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন গর্ভবতী নারী ও শিশুরা। এছাড়া ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগে আক্রান্ত হলেও সঠিক চিকিৎসা পাচ্ছেন না এলাকাবাসী। এই বন্যায় আমাদের মনে করো 700-800 বাড়িঘর ভাঙিয়া বিলীন হয়ে গেছে। আমরা কিভাবে চলব? এত বাড়িঘর যদি ভাঙ্গা চূড়া হয়, আমরা চলবো কিভাবে? সরকারের কাছে একটাই দাবি চরবাসী, যে আমাদের এখানে যে নদীর চোখ যে বিলীন হয়েছে এখন ছায় আছে, এখানে যদি মনে করেন যে সরকার এখন খোলা দেয়, আমরা যে চরবাসী আছি এখনো পর্যন্ত এখানে থাকতে পারবো। আমাদের থাকার অবস্থা খুবই খারাপ। মনে করেন যে 3-4বার ভাঙছে, এখন মানুষের জায়গায় বাড়ি করছে, এখানে ভেঙে গেলে পরবর্তীতে থাকার মতো কোনো জায়গা নাই। এই জন্য সরকার যদি একটু তাড়াতাড়ি ব্যবস্থা নেয়, আমরা এখানে থাকবো, এই আর কি আমাদের চরবাসীর একটাই দাবি। চরের মানুষের প্রধান আয়ের উৎস ছিল কৃষি, কিন্তু হাজার হাজার বিঘা আবাদি জমি নদীতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা এখন বেকার হয়ে পড়েছে। মাছও আগের মতো পাওয়া যাচ্ছে না, ফলে অনেকে কাজের খোঁজে চলে যাচ্ছেন ঢাকা সহ বিভিন্ন শহর এলাকায়। জীবিকা হারিয়ে নারীরাও হয়ে পড়েছেন অসহায়। ঋণ নিয়ে দিন পার করছে অনেক পরিবার। মানুষের জায়গা বাড়ি করি, 4 ভাঙা 3 ভাঙা দিয়ে এখানে বাড়ি করছি, তারপরে যেখানে নদীতে বাইরে চলে যাবো, ওখানে এখানে কোনো জায়গা জমি নেই। এইরকম অসহায় যে চলতেছি। তো যদি আমাদের কোনো সরকারিভাবে কোনো একটা অনুদান বা কাজ, আমাদের নদী রোধ করার মতো একটা কাজ আমাদের আসবে, তাহলে আমরা অনেক ব্যবসায়ী আছে, দোকানপাটি যারা করি। আমিও একজন ব্যবসায়ী, এ বাজারে একটা ব্যবসায়ী। আমি
সবাই আমরা উপকৃত হইতাম। প্রতিবছর নদী ভাঙনের ফলে বসতবাড়ি ও আবাদি জমি হারিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়েছে জানিয়ে ভাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এবছর বর্ষা মৌসুমের শুরুতেই যমুনা নদী আগ্রাসী রূপ নিয়েছে। এরই মধ্যে নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলোর ভাঙন ঠেকাতে সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা ইতিমধ্যে স্থায়ী পরিকল্পনা গ্রহণের জন্য পদ্মার যে 14 কিলোমিটার অংশ আছে একেবারে পাটুরিয়া ঘাটের মালচি পর্যন্ত সেই জায়গাটুকু আর যমুনা নদীর শিবালয় উপজেলার 5.5 কিলোমিটার এই জায়গাটা আমরা স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের ডিপিপি প্রণয়ন চলমান আছে। বৈদেশিক সাহায্য পুষ্টির মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন হবে। যদি প্রকল্পটি অনুমোদিত হয় তাহলে মানিকগঞ্জবাসীর যে দীর্ঘদিনের যে একটা স্বপ্ন অথবা দীর্ঘদিনের যে কষ্ট সেটা লাঘব হবে বলে আমি বিশ্বাস করি। একদিকে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ, অন্যদিকে জীবিকার ব্যবস্থা না থাকায় চরম সংকটে পড়েছে তারা। সার্বিক বিবেচনায় নদী ভাঙন রোধে দ্রুতই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা চরাঞ্চলবাসীর। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।